নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গ মানে আমাদের রাজ্য, যেখানে সেকুলারিজম দেখানোর জন্য হিন্দুত্বকে বারবার চেপে রাখা হয় এবং হিন্দুত্বের ব্যাপারটা বা সনাতন ধর্মের গেরুয়া ব্যাপারটা এলেই তখন এই রাজ্যের বিভিন্ন সেকুলার সাজা রাজনৈতিক দলেরা তাকে দাবানোর চেষ্টা করে বা নামানোর চেষ্টা করে। কিন্তু সেরকমই জায়গায় এই পশ্চিমবঙ্গে যখন এমনই একটা জায়গা যেখানে এমপি তৃণমূল, এমএলএ তৃণমূল, চেয়ারম্যান তৃণমূল, কাউন্সিলর তৃণমূল, এলাকায় দাপুটে তৃণমূল নেতা, যিনি জেলার নেতা, যিনি বাড়ি বাড়ি গিয়ে লোককে চমকে দেন, ধমকে দেন, গেরুয়া ঝান্ডা যেন না ওড়ে বা এখানে যেন কোনো গেরুয়া কিছু না হয়, কারণ তাহলেই বিজেপি করছিস বলে তাদের প্রমাণ হয়ে যায়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে জায়গাটাকে অনেকটাই প্রাপ্ত করে রেখে দিয়েছে বিজেপির জেলা অর্থাৎ জেলা সভাপতিরা, সেই জায়গায় গেরুয়া সুনামি ওঠে এবং যে গেরুয়া সুনামি বুঝিয়ে দেয় যে এই রাজ্যে কি হতে চলেছে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে সেকুলারিজমের নামে কি দেখানো হয়। ধর্মনিরপেক্ষতা, যেখানে একটা ছদ্ম ধর্মনিরপেক্ষতাই হয়, যেখানে অনায়াসে অন্যান্য ধর্মের লোকেরা মিছিল করতে পারে, কিন্তু এই রাজ্যে রামের নামে মিছিল করলেই তখন চোখ কপালে উঠে যায় শাসক দলের। মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি তৈরি করে দেন সেই দিন, যে দিনটা ভব্য রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হয়ে যায় এবং হয়ে যায় রাম রাজ্যের সূচনা। ঠিক সেদিনই তিনি করেন সংহতি মিছিল। তবে সর্বত্র সংহতি মিছিল করার অনুরোধ করলেও কিছু কিছু জায়গায় গিয়ে ঠক্কর খায় তৃণমূল কংগ্রেস। আর সে ঠক্কর খাওয়া জায়গার মধ্যে খুব বড় করে নাম একটা জায়গা, সেটা হচ্ছে বাউরিয়া। হাওড়া গ্রামীণ জেলা অন্তর্গত উলুবেড়িয়ার আগে বাউরিয়া, যেখানে গিয়ে গেরুয়া সুনামি দেখে আচ্ছা আচ্ছা লোকের চোখ কপালে উঠে গেছে। তৃণমূলের শাসক মানে শাসক দলের এক নেতা, যিনি বিখ্যাত হয়ে রয়েছেন এলাকাতে কেস দেওয়ার জন্য, মানে যে 19-20 করে সেই কেস খেয়ে যায়। আমিও তার মধ্যে আছি, মিথ্যে কেস খাওয়া। যাকে পেরেছে তাকে ভুয়ো কেস দিয়েছে, দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা। অনেকেই তাতে বাধ্য হয়ে তৃণমূলও করছে। তার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে এবং এই শাসক দল তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে যখন সুনামি নামে সেখানে গেরুয়া, তখন কিন্তু সেটা খবর হয়ে যায়। আর সেই খবরটা আমি আপনাদের সামনে আসছি, কারণ আমি চাই, হাজার বলতে দ্বিধা নেই, আমার চোখে আমার স্বপ্ন সবকিছু কিন্তু প্রায় সফলের দিকে, কারণ আমি দেখে নিয়েছি রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গেছে, কাজে একটা স্বপ্ন তো পূরণ হয়ে গেছে। এবার আমার বেঁচে থাকা মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, কোনো অন্তর নেই। বিন্দাস আমি এখন রুদ্রবার্তা এবার বিন্দাস থাকবে। তাই শুরু করা যাক আজকের সেই জায়গা নিয়ে অনুষ্ঠান। বাউরিয়া হাওড়া গ্রামীণ জেলার এই অন্তর্গত এই জায়গাটায় বিজেপি জেলা নেতৃত্ব খুব একটা নজর দেয় না, কারণ হয়তো অন্য কোনো নিজেদের মধ্যে কোনো মতাদর্শ মানে কি ব্যাপার আছে ভগবান জানে। কিন্তু সেরকম জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূলের শাসক দলে এরকম চাপ থাকে, তার মধ্যে গেরুয়া সুনামি নামে দুখানা সংগঠন দুখানা মিছিল তৈরি করে। প্রথমত একটা হচ্ছে সনাতন সংকল্প, যেটা সংগ্রামী ক্লাব, বাউরিয়া অন্তর্গত সংগ্রামী ক্লাব, যে ক্লাব নিয়ে আমি আপনাদের একটা প্রতিবেদন করেছিলাম, যেখানে দুর্গাপুজোর সময় যা হয়েছিল। তো সেই ক্লাব সংগ্রামী ক্লাব অন্তর্গত সনাতন সংকল্প, তারা একটি শোভাযাত্রা বের করে সকালবেলা রাম মন্দিরের একটা রেপ্লিকা নিয়ে, অর্থাৎ একটা থার্মোকলের সুন্দর তৈরি রাম মন্দির তৈরি করেছিল, যেটাকে দীপক কুণ্ডু বলে এলাকার একজন বিখ্যাত শিল্পী, যিনি একদম অযোধ্যা রাম মন্দিরেও বিভিন্ন ছবি এঁকেছেন, তিনি তৈরি করেন এবং সেই তার তৈরি করা মডেল নিয়ে সকালবেলা একটা শোভাযাত্রা বেরোয়, যেখানে মহিলাদের উপস্থিতি ছিল। আপনারা প্রত্যেকটা অংশই দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে চলছে, অর্থাৎ আজকে আপনি পুরোটাই দেখুন, যেখানে দাঁড়িয়ে আমি আমার সমস্ত বক্তব্যগুলো রাখছি এবং গানগুলোকে ছেটে দিচ্ছি, কারণ গানগুলো থাকলে কপিরাইট খেয়ে যাবো, তাই গানগুলো থাকছে না, আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। তো এরকম একটা সুন্দর শোভাযাত্রা বেরিয়েছে এবং সেই শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে একদম সুরশ্রী সিনেমা অবধি, মানে পদযাত্রা শুরু হয়েছিল সংগ্রামী ক্লাব থেকে এবং শেষ হয়েছে গিয়ে সুরশ্রী সিনেমা অবধি। তারপর তারা আবার হনুমানজির মন্দিরে গিয়ে সেখানে পূজা অর্চা করে এবং সেখান থেকে আবারও গঙ্গার ধারে শিব মন্দিরে গিয়ে পুজো করে এবং রাত্রিবেলা সেখানে অনুষ্ঠানও হয়, অর্থাৎ যজ্ঞানুষ্ঠান থেকে শুরু করে সবই হয়।
মধ্যে আরও একটা জায়গা, সেটা হচ্ছে বাউরিয়ার ভাষাপাড়া। সেখানে শ্যামাপ্রসাদ সেবা সমিতি সেখানে তরফ থেকে একটি যজ্ঞের অনুষ্ঠান করা হয়, এবং শ্যামাপ্রসাদ সেবা সমিতির তরফ থেকে ওই 12:28 কিন্তু ওখানে যজ্ঞানুষ্ঠান শুরু হয়, এবং বহু মানুষ সেখানে যজ্ঞে ভৃতাহুতি দিতে এবং আসেন, তারা প্রত্যেকে যজ্ঞে অর্পণ করে এবং প্রত্যেকে সেই যজ্ঞের একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবং সেখানে প্রভু শ্রীরামের জন্য এই জন্মদিন উপলক্ষে ভোগও তৈরি করা হয়, যেটা অক্ষত দিয়ে তৈরি করা হয়েছিল। অক্ষত এবং তার সঙ্গে আরো চাল ডাল তুলে তৈরি করে সবাইকে প্রসাদ হিসেবে বিলানো হয়। এ তো গেল সকালবেলা, মানে দিনের বেলার পর্ব। এরপরে শুরু হয় বিকেল বেলা, মানে 3টের পরে অবশ্যই থানা থেকে পারমিশন নিয়ে একটি শোভাযাত্রা হয়, এবং সেটাও পরিচালনা করে শ্যামাপ্রসাদ সেবা সমিতি। এবং তাতে যেভাবে মানুষ নেমেছে, সেই মানুষ নামা দেখে তৃণমূল নেতৃত্ব, কেন বলবো আমাদের শুধু এলাকা তৃণমূল বলবো না, আমি বলবো পুরো রাজ্যবাসী দেখলে অবাক হয়ে যাবেন। এবং সেই মিছিলের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক হারে লোক নামে। মনে রাখবেন, এখানে কিন্তু বাড়ি বাড়ি, মানে যেখানে এলাকায় কোথাও যেখানে এই ওং ঝান্ডা বা শ্রীরামের ঝান্ডা উঠেছে, সেখানে গিয়েই তৃণমূলের জেলা নেতা, তিনি এলাকার দুর্দণ্ড প্রতাপ নেতা, তিনি গিয়ে সবাইকে রক্তচক্ষু দেখিয়েছেন এবং সেখানে সবাইকে বলেছেন, তোরা কি বিজেপি হয়ে যাচ্ছিস? এইরকমই একটা জায়গায় নিয়ে গেছেন তিনি। এবং তারপরেও মানুষের ঢল, যে ঢল অকল্পনীয়, যে ঢল দেখলে মানে আচ্ছা আচ্ছা লোকের চোখ ঠিকরে যাবে, সেই রকম ঢল নেমেছে। মা বোনেরা সবাই নেমেছে, অর্থাৎ চোখ রাঙানি দিয়ে কাউকে আটকানো যায়নি, অন্তত বাউরিয়াতে। এবং যে ব্যাপক ঢল, আমি আবারও বলছি, কোনো বিজেপির উচ্চস্তরের নেতা নেই বা কোনো বড় কোনো সেলিব্রিটি নেই, কেউ নেই, শুধুমাত্র লোকাল স্তরের স্থানীয় কিছু নেতৃত্ব এবং এই সংগঠন, এবং তার সঙ্গে সঙ্গে আপামর হিন্দু জনগণ, মানে সনাতন প্রেমীরা, তারা সবাই এই 500 বছরের গ্লানিকে, বিশেষ করে যে নতুন ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বিগ্রহে, তাতে অংশগ্রহণ করার জন্য সবাই একদম নেমে পড়েছেন। এবং নেমে পড়া শুধু নয়, রাস্তার মধ্যে দিয়ে এই মিছিল বা শোভাযাত্রা যতটা গেছে, ততটা দূরের আশেপাশে, মানে যতই ছিলেন এই শোভাযাত্রার আশেপাশে, মা বোনেরা সবাই উন্মুখ হয়ে পড়েছিলেন এবং সবাই তাতে ফুল বর্ষণ করেছেন এবং অনেকেই জয় শ্রীরাম ধ্বনি তুলেছেন। এছাড়া শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে যারা তৃণমূলও করেন, তাদেরও অনেক লোক রাস্তায় নেমে পড়েছে। অর্থাৎ এখানে আবেগ কাজ করেছে ধর্মীয়, এখানে কোনো রাজনীতি ছিল না। আর এটাই হচ্ছে আসল জিনিস, যে রাজনীতির ময়দান থেকে আমাদের বেরোতে হবে। খুব ভালো লাগছিল যখন দেখছিলাম আমি খবরের কাগজে পাতায় প্রিয়াংশু পাণ্ডের কথা, তিনি ব্যারাকপুরে। প্রিয়াংশু পাণ্ডে কিন্তু একদম তৃণমূল নেতা হয়েও বলেছেন, আগে আমার কাছে ধর্ম, তারপরে আমার কাছে রাজনীতির পরিচয়। যেটা আমি বারবার বলি যে হ্যাঁ, সবার আগে দেশ, তারপরে আমার কাছে ধর্ম, তারপরে কোনো রাজনীতির পরিচয় হওয়া উচিত। আর সেটাই এক্ষেত্রে দেখা গেছে প্রিয়াংশু পাণ্ডে, সেটা কিন্তু প্রকৃত অর্থে এই বাউরিয়ার বুকে মানুষ দেখিয়ে দিয়েছে। অর্থাৎ রাজনীতির এখানে ব্যারিকেড ছিল না, এখানে সবাই হুড়মুড়িয়ে নেমে পড়েছে, কারণ এটা সনাতন ধর্মের ব্যাপার ছিল। এতদিন পরে একটা 500 বছরের গ্লানিকে সরিয়ে দিয়ে আজকে এতদিন পরে একটা রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো, যেটা মানুষের স্বপ্ন ছিল। আমি শুরুতেই বলেছি আপনাদের, আমার একটা স্বপ্ন শেষ হয়ে গেছে, এরপর বেঁচে থাকা মরে যাওয়া আমার কাছে আর কোনো সেরকম গুরুত্ব নেই, মানে আমার কাছে আর গুরুত্ব নেই। আমি আমার জিনিস জীবদ্দশায় দেখে নিয়েছি। স্বপ্ন আরও আছে, যদি মথুরা দেখতে পাই, যদি কাশী দেখতে পাই, তাহলে আমার স্বপ্ন আরও সফল হবে। কিন্তু এটা একটা বড় স্বপ্ন ছিল, যে স্বপ্ন আমার পূরণ হয়েছে। তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে বাউরিয়ার বুকে এত বড় একটা মিছিল, যে মিছিলে ব্যাপক সমাগম, ব্যাপক, এবং যে লোক সমাগম দেখে আমি আবারও বলছি, রাস্তার ধারে দোকানদার যারা আছেন, যারা নিরপেক্ষতা সব কিছু বজায় রাখেন, কিন্তু তারা পর্যন্ত উন্মুখ হয়ে হুড়মুড়িয়ে নেমে পড়েছেন এবং তারাও দেখেছেন, তারাও উৎসাহিত হয়েছেন, তারা সবাই একটা নামে কিন্তু সবাই এক হয়ে গেছে, সেটা হচ্ছে জয় শ্রীরাম। এবং এই ধ্বনি, এবং বাচ্চা বাচ্চা ওই জয় শ্রীরাম বলেগা, সেই ধ্বনিতে মুখরিত হয়ে গেছে পুরো এলাকা। এবং পুরো এলাকার প্রতিটা প্রান্তে কিন্তু একটাই আওয়াজ উঠেছে, একটাই ধ্বনি উঠেছে, জয় শ্রীরাম। এবং এই মিছিল কন্টিনিউয়াসলি চলেছে। শুধু একবার আপনারা ভাবুন, এটা কোনো সেলিব্রিটি নেই, কোনো বড় তাবড় নেতা নেই, তাতে এই ভিড়, শুধু মানুষ রামের নামে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নেমে পড়েছে। এত বছরের গ্লানিকে ভুলে রাস্তায় নেমেছে। একটা ছোট্ট জায়গা, যেখানে 3-4টে ওয়ার্ড মাত্র আছে, এবং যেখানকার প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলরই হচ্ছে তৃণমূল কংগ্রেসে। তারা জিতেছে, হয়তো কম ভোটে জিতেছে, কিন্তু জিতেছে। কিন্তু জিতে তারা এলাকার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। এবং আবারও বলছি, বারংবার পুলিশের কেস খাওয়ানোর ভয় দেখানো, এই জায়গায় পুলিশের কেস দেওয়া হয়নি,
এরকম বিরোধিতা করা লোকের সংখ্যা খুব কম আছে এবং তাদেরকে টেনে নেওয়া হয়। এই জায়গায় দাঁড়ানো জায়গাতে যখন কেস খাইয়ে লোককে নিজের দলে টানার চেষ্টা করা হয়, যখন তাদের চাকরি, এরা মনে রাখবেন এটা বেশিরভাগ এলাকাটাই হচ্ছে পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং এখানে চটকলের ওপর নির্ভর করে সবাই থাকে, সেখানে কাজ করছে। এমনকি এমনও পর্যায়ে গেছে, আমার নিজের দেখা চাক্ষুষ দেখলাম একটা ঘটনা, একজন এসে দাঁড়িয়েছে চটকলের শ্রমিক, সে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করছে, পাশ থেকে একজন বলেছে এখানে দাঁড়াচ্ছ, তৃণমূল নেতা কিন্তু তোমার দেখছে। তার বক্তব্য যে হ্যাঁ ঠিক অভিষেক ব্যানার্জির মতো, যো উখাড়ো নেয় উখাড়লো, এই টাইপের কথা বলে, যা ছেঁড়া ছিঁড়ে নেবে, আমি এখানে আসবো কারণ আমি খেটে কাজ করি, এই উক্তিও পর্যন্ত করেছেন। তো এই জায়গায় দাঁড়ানো মানুষ আজকে বুঝেছে এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে, ধর্মের জন্য আমাদের নামতে হবে। আর ধর্মের জন্য নামা এই গেরুয়া সুনামি বুঝিয়ে দিচ্ছে একটা ছোট্ট জায়গা, যেমন পুরো ভাতের হাঁড়িতে ভাত সেদ্ধ হয়েছে কি বলার জন্য বা দেখার জন্য বা বোঝার জন্য আমাদের বাড়ির মায়েরা বোনেরা সবাই কি করেন, একটা মাত্র ভাতকে তুলে বা কটা ভাত তুলে টিপে দেখেন সেটা সেদ্ধ কতটা হয়েছে। তো সেইভাবেই আমি এই রাজ্যের মধ্যে থাকা বিভিন্ন প্রান্তে থাকা একটা অংশকে তুলে ধরলাম এবং সেই অংশ মানে বাউরিয়া বুঝিয়ে দিল যে সেখানে গেরুয়া সুনামি কিভাবে নামে। এবং আরও একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, যখন রামনবমীর মিছিল কোথাও করতে দেবে না বলেছিল, তখনও কিন্তু এই শ্যামাপ্রসাদ সেবা সমিতির উদ্যোগে রামনবমীর মিছিল এই বাউরিয়াতে হয়েছিল এবং সেখানেও কিন্তু ব্যাপক মানুষের ঢল ছিল। পুলিশে ছয়লাভ এবং আকাশে উড়েছে ড্রোন, তবুও মানুষের ঢল নেমেছে। রক্তচক্ষু ছিল তৃণমূলে, তবুও মানুষের ঢল নেমেছে। একটা কথা কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে হাজার চেষ্টা করেও এই ঝড়কে আটকানো যাবে না। একটা কথা শুনতাম, তুমি অন্ধ তা বলে প্রলয় হবে না বন্ধ। চোখ বন্ধ করে কি প্রলয়কে ঠেকানো যায়? উত্তর হচ্ছে না, আর প্রলয় উঠে গেছে। শুধু একটা জায়গায় আপনাদের বুঝিয়ে দিচ্ছে যে কি হচ্ছে, তাই আমি শুরুতেই হেডিং দিয়েছি চমকে যাবেন আপনিও। চমকে যাওয়ার মতোই জায়গা রয়েছে। এত চাপ, চাকরি চলে যাওয়ার ভয়, কেস খাওয়ানোর ভয়, সমস্ত ভয় দেখিয়ে তুমি পাবে না এটা, তুমি পাবে না ওটা, এই সমস্ত ভয় দেখিও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না, সরস্বতীর ভাণ্ডারের এই ঢুকবে না, তোমার ভাগ্যে ওই আসবে না, তোমার ভাগ্যে ওই হবে না, সব কিছুকে ধামাচাপা দিয়েও মানুষ কিন্তু গেরুয়া আবেগে প্লাবনে নেমেছে। আর তার কারণ বুকের মধ্যে সবার আছে রাম। যতই মমতা ব্যানার্জি জয় শ্রীরাম ধ্বনিতে ভয় পান, আঁতকে উঠুক, গালাগালি ভাবুন, কিন্তু জয় শ্রীরাম ধ্বনি এই রাজ্যে উঠছে। এবার আপনি বলুন, আপনার কি মনে হচ্ছে এই সুনামি বা এই প্লাবন ধীরে ধীরে যেটা সংগঠিত হয়ে আজকে এই রকম জায়গায় গেছে, আগামী দিনে এটা কোথায় যেতে পারে? এই রাজ্যে এই প্লাবনকে, এই সুনামিকে ঠেকানোর ক্ষমতা কি এই রাজ্যে তৃণমূল দলের আছে? শাসক যদি আবারও কেস খাইয়ে দমানোর চেষ্টা করে, তাহলে ফল কি হিতে বিপরীত হবে না? যে এলাকার এমপি, এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান, এলাকার নেতা সমস্তই তৃণমূল, সেখানে দাঁড়িয়ে এই রকম মানুষের নামা আপনাকে কি ভাবাচ্ছে? একবার গর্ব হচ্ছে না যে এরকম জায়গাও পশ্চিমবঙ্গে আছে? আমি গর্বিত, আমি সেখানে থাকি। রুদ্রবার্তায় এটা ছিল এখনকার রুদ্রবার্তা। এরপরে অবশ্যই আপনি দেখবেন, তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন আজ থেকে, মানে আমি ভেবেছিলাম গতকাল থেকে শুরু করব, কিন্তু গতকাল থেকে এই মিছিলের ধাক্কায় এতটাই টায়ার্ড, আর ভালো লাগছে না কিছু। তাই আজ থেকে কিন্তু মেরা বাঙ্গাল, রুদ্রবার্তা টুডে, এমনকি সব জায়গা, রুদ্রবার্তা ফেসবুক পেজ থেকে শুরু করে রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জি সমস্ত প্রোফাইল, মানে ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে সব জায়গায় আমাকে সক্রিয় পাবেন। কারণ আমি আবারও বলি, আমার স্বপ্ন মোটামুটি পূরণ। কারণ রাম মন্দির দেখবার স্বপ্ন আমার ছিল, স্বপ্ন পূরণ। দুর্ভাগ্য আমার মা বেঁচে নেই, কারণ মাও স্বপ্ন দেখেছিল রাম মন্দির হবে, তাই মাও জপ করতো শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই জপ লক্ষাধিকবার আমার মাও করেছিল। সেই মা আজকে বেঁচে নেই। হয়তো এরকম অনেক মানুষ যারা স্বপ্ন দেখেছিল বেঁচে নেই। আমি সৌভাগ্যবান যে আমি বেঁচে আছি এখন, আমি দেখলাম। এরপর হ্যাট বাঁচি আর বলি, আর কি আছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এগিয়ে যাওয়া আছে। আগামী দিনের লড়াই হবে চোখে চোখ রেখে, আর কাউকে ভয় নেই, আর কিছু চিন্তা নেই, সব পাওয়া হয়ে গেছে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। এরপর এতটা শোনার পরে যদি মনে হয়
এই রুদ্রবার্তা আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হবেন। এবং আপনারা সবাই, আমি চাইবো এই প্রতিবেদনটাকে শেয়ার করুন সর্বত্র। পারবেন? যদি পারবেন জানাবেন, আর কমেন্টস করুন। জয় শ্রীরাম। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ, জয় শ্রীরাম।